হে গাইস, আজকে আমরা শিখব ফিউ, তারপর এ ফিউ এবং দি ফিউ এর মধ্যে পার্থক্যটা কী। অনেকেই এই তিনটা শব্দ গুলিয়ে ফেলে, কিন্তু আজ আমি খুব সহজভাবে বুঝিয়ে দেব। ফিউ মানে হচ্ছে প্রায় নেই বললেই চলে। ফিউ মানে খুব কম, প্রায় নেই। এটা ব্যবহার করলে বোঝায় নেগেটিভ সেন্স, অর্থাৎ অলমোস্ট নাথিং। ফিউ স্টুডেন্টস কেম টু দ্য ক্লাস, খুব কম ছাত্র এসেছে, প্রায় কেউ আসেনি। এফইউ মানে কি? এফইউ মানে হচ্ছে কিছু আছে কিন্তু বেশি না। এফইউ মানে কিছু আছে, পজিটিভ সেন্সে এটা ব্যবহার করা হয়, অর্থাৎ কম হলেও কিছু তো আছে, সেটার ক্ষেত্রে এফইউ ব্যবহার করা হয়। এ ফিউ স্টুডেন্টস কেম টু দ্য ক্লাস, যার মানে হচ্ছে কিছু ছাত্র এসেছে। দি ফিউ মানে কি? মানে ওই অল্প কয়েকটা যারা আছে। দি ফিউ মানে নির্দিষ্ট ওই অল্প কিছু, মানে যার সংখ্যা কম, কিন্তু আমি তাদের কথাই বলছি। দি ফিউ স্টুডেন্টস হু কেম ওয়ার ভ্যারি সিরিয়াস, যারা অল্প কয়েকজন এসেছে তারা খুবই সিরিয়াস ছিল, মানে অল্প কয়েকজন বোঝাবে দি ফিউ মানে। তাহলে চলো কুইক রিক্যাপ করে নিই। ফিউ প্রায় কেউ না, এটা নেগেটিভ সেন্সে ইউজ হয়। এ ফিউ কিছু আছে, সেটা পজিটিভ সেন্সে ইউজ হয়। দি ফিউ ওই অল্প কয়েকজন স্পেসিফিকভাবে বোঝানো হয়। সো গাইজ, এখন থেকে ফিউ, এ ফিউ এবং দি ফিউ নিয়ে আর কনফিউশন নয়। ভালো লাগলে একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করে রাখো এভরিডে ইংলিশ সহজভাবে শেখার জন্য।